পুনরায় যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। এর আগের রাতেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান শতাধিক মানুষ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেত লাহিয়ার চালানো ওই হামলায় নিহত 2 জনের মরদেহ পাওয়া গেছে আল শিফা হাসপাতালে। ইসরায়েল দাবি করছে সেখানে অস্ত্র মজুদ ছিল, যা তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ওই হামলার পর গাজায় নাজুক অস্ত্রবিরতি আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে। এর আগে দক্ষিণ গাজার রাফা এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় 104 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েল বলছে তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস ওই হামলার নিন্দা জানিয়েছেন। মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, এত হতাহত হওয়া ভয়াবহ। সব পক্ষকে শান্তির পথে ফেরার আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন একই আহ্বান জানিয়েছে। কাতার বলছে তারা হতাশ হলেও শান্তি প্রক্রিয়ার আশাবাদী। হামাস জানিয়েছে তারা অস্ত্রবিরতি মানবে, তবে সাম্প্রতিক হামলার কারণে এক ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়া স্থগিত করেছে। অন্যদিকে ইসরায়েল রেড ক্রসের সঙ্গে বন্দীদের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। হামাস এটিকে অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।